মধ্যপ্রাচ্য আবারও এক বিস্ফোরক সংকটের মুখে। ইসরায়েলের হামলার পর পরমাণু কর্মসূচি নিয়ে আরও বেপরোয়া হয়ে উঠছে ইরান। বিশ্লেষকদের আশঙ্কা, শত্রুর চাপেই আরও জোরালো হবে তেহরানের পরমাণু অভিযান। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে। ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ কয়েক সামরিক কর্মকর্তা নিহতের ঘটনায় বড় ধাক্কা খেয়েছে ইরানের নিরাপত্তা কাঠামো। এই হামলার পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে গভীর উদ্বেগ দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকদের আশঙ্কা, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তেহরান তার পরমাণু কর্মসূচি আরও জোরালো করবে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির অভ্যন্তরে দীর্ঘদিন ধরেই সংস্কারপন্থী ও কট্টরপন্থীদের মধ্যে মতবিরোধ চলছিল, কিন্তু সাম্প্রতিক এই হামলাগুলো কট্টরপন্থীদের অবস্থানকে বৈধতা দিয়েছে বলে মনে করেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, এ হামলার পর ইরানের নেতৃত্বের মধ্যে কট্টরপন্থীদের প্রভাব আরও বাড়বে। 2015 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে স্বাক্ষরিত হয়েছিল ঐতিহাসিক পরমাণু চুক্তি। তবে 2018 সালে একতরফাভাবে সে চুক্তি বাতিল করে দেন উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প। ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর আস্থার সংকট তৈরি হয়। আর পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে কূটনৈতিক সমাধানের পথ বন্ধ হয়ে গেছে। বিশ্লেষকরা মনে করেন, ইরান যুক্তরাষ্ট্র টানাপোড়েনে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পরিণতি মনে রেখেছে ইরান। 2003 সালে পরমাণু কর্মসূচি ত্যাগ করেছিলেন গাদ্দাফি, কিন্তু 2011 সালে পশ্চিমা সমর্থিত বিদ্রোহে নিহত হন তিনি। পরমাণু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসার পর ইরানের পরমাণু কর্মসূচি এখন বিস্তারের দিকেই এগোচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তেহরান খুব দ্রুতই পরমাণু বোমা অর্জনের পথে হাঁটতে পারে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।